এটার ভিতরে কিন্তু একটা পোকাও আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে মাজরা পোকা বা কাটই পোকাটা কি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আমি আপনার তো হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম যে গাছের একবারে ডগার। প্রিয় ধান চাষি ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ধানের কিন্তু মোটামুটি কুশি ছাড়া প্রায় অলমোস্ট শেষের দিকে। তো এই সময় আমরা কিন্তু বরাবরই একটা কাটই পোকার সমস্যার সম্মুখীন হই, যেটা হচ্ছে আমরা আপনার জমিতে যদি মাজরা পোকার আক্রমণ হয় তাইলে কিন্তু মোটামুটি আপনার ফলনের প্রায় 20 থেকে 30% কিন্তু লস করাই দিতে পারে শুধুমাত্র মাজরা পোকাই। প্রিয় কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের কিন্তু ধানের অলরেডি কুশি ছাড়া প্রায় শেষ, মোটামুটি ধান আর কিছুদিন পরেই পেটে থোড়া এসে পড়বে, মোটামুটি গাছের বৃদ্ধির প্রায় শেষ পর্যায়ে আছে। তো এই পর্যায়ে এবং হচ্ছে আমাদের এই প্রকৃতির কিন্তু আবহাওয়া কিন্তু গরম পড়তে শুরু করছে। এই সময়ে প্রতি বছর কিন্তু আমরা একটা সমস্যার সম্মুখীন হই, যেটা হচ্ছে ধানের মাজরা পোকা। মাজরা পোকাটা কি? মাজরা পোকাটা হচ্ছে ধানের প্রত্যেকটা শীষ আলাদা আলাদাভাবে এক ধরনের লেদা পোকা থাকে, যেগুলা শীষগুলারে কেটে ফেলে, যার কারণে কিন্তু আমাদের ফলনের কিন্তু ব্যাপক একটা ক্ষতি হয়। তো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব যে মাজরা পোকাটা কি এবং হচ্ছে আপনার কি কি ওষুধের মাধ্যমে বা কি কি কীটনাশকের মাধ্যমে আপনারা মাজরা পোকাটা দমন করতে পারবেন। তো আমরা সরাসরি চলে এসেছি একজন কৃষকের জমিতে। তিনি আমাদেরকে ইনফর্ম করছে যে তার জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। এই মাজরা পোকাটা হচ্ছে আমাদের এলাকায় শীষকাটা নামে আমরা চিনি, যেটা হচ্ছে ওই যে ধানের যে মাঝখানে শীষটা থাকে সেই শীষটারে এক ধরনের পোকায় কেটে দেয়, যার কারণে হচ্ছে আস্তে আস্তে ওই পুরা ধানের গাছটা মারা যায়, পাশের গাছটা আক্রমণ হয়, এইভাবে করে কিন্তু পুরা গোছাটাই একসময় মারা যায়। তো এই পোকাটা কিভাবে দমন করা যায় সেই সম্পূর্ণ বিষয়টাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা চলুন একটা মাজরা পোকা আক্রান্ত ধান দেখার চেষ্টা করি। দেখাও, তুমি একটু দেখাও। এই যে এই জায়গায় দেখেন আমার এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু মাজরা পোকা আক্রমণ হয়েছে, দেখতে পাচ্ছেন? এই গাছের পাতাটা কিন্তু, এই সমস্ত গাছের ছোপটা কিন্তু ভালো আছে, কিন্তু একটা পাতা বা একটা ছোপ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি এইটারে টান দিয়ে উপর দিকে টান দিলে দেখতে পারবো, এই যে দেখুন, টান দেওয়ার পরে দেখুন এই গাছের পাতাটা কিন্তু, গোড়াটা কিন্তু এই মাজরা পোকায় কিন্তু কেটে দিয়েছে, বা শীষকাটা রোগ যেটা বলি আমরা। এই গাছের পাতাটা কিন্তু পোকায় খেয়ে ফেলছে, যার কারণে কিন্তু এই শীষটা নষ্ট হয়ে গেছে। তারা এই শীষটা যদি বেঁচে থাকতো, এটা থেকে কিন্তু একটা ধানের ছড়া হইতো। হ্যাঁ, তো এই কাটার কারণে কিন্তু এই পুরা শীষটা মারা যাবে। এরপর এই পোক যদি আমরা দমন না করি, তো পাশের গাছেরও কিন্তু এই পোকগুলো আক্রমণ করবে। তো আর একটা আমরা একটু উঠাই দেখি, এই ছোপে কিন্তু প্রায় 2-3টা পাতার এই একই অবস্থা। এই যে দেখেন, আর একটা মনে হয় যেন মানুষে কেটে রাখছে, আসলে না, এটা কিন্তু ভিতরে কিন্তু পোকা থাকার কথা, এবং হচ্ছে একবারে শীষটারে পোকায় কেটে শেষ করে দিয়েছে। আর একটা যদি আমরা উঠানোর চেষ্টা করি, হ্যাঁ, এই যে দেখুন, এই যে একটু ক্যামেরা দেখা যায়, একটু দেখানোর চেষ্টা করো। এই যে দেখুন, এই যে একবারে পোকায় কিন্তু গাছের পুরো ডগাটা খেয়ে ফেলছে। আর হচ্ছে এই জায়গায় আক্রমণ করছিল, আর গোড়ার দিকে আক্রমণ করছিল। তো এই জায়গায় আক্রমণ করার ফলে গাছের গোড়ায় মানে ডগাটা কাটা করার পরে কিন্তু পুরা আপনার গাছটা, ও আচ্ছা আচ্ছা, এই দেখো আমি হাতে কলমেই দেখাই, এইটার ভিতরে কিন্তু পোকাও আছে, এইটার ভিতরে কিন্তু একটা পোকাও আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে মাজরা পোকা বা কাটই পোকাটা কি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আমি আপনার তো হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম যে গাছের একবারে ডগার ভিতরে এই পোকাগুলো থাকে, যা এই পোকাটা হচ্ছে আপনার ধানের মাথা মানে গাছের পুরা ডগাটা খেয়ে নষ্ট করে। আর এইটা যদি আপনি দমন না করেন, তাহলে কিন্তু আপনার সমস্ত জমিতেই এই পোকাগুলো খুব দ্রুত ছড়ায়। বিশেষ করে যখন আবহাওয়া পরিবর্তন হয়, গরম পড়ে, সেই সময় কিন্তু এই পোকার আক্রমণটা খুব বেশি হয়। হ্যাঁ, তো এইটা অনেক নরম একটা সফট পোকা, কিন্তু এই এক পোকার কারণে কিন্তু আপনার ফলনে কিন্তু ব্যাপক ক্ষতি হইতে পারে। এই জন্য হচ্ছে যাদের জমিতে এরকম দেখবেন 2-1টা ধানের গোছা লাল হয়ে যাইতেছে, তারা একটা এরকম আমার মতন একটা টান দিয়ে দেখবেন যে আসলে ওইটার ভিতরে পোকা আছে কিনা। যদি পোকা থাকে তাহলে কিন্তু সাথে সাথে আপনার ট্রিটমেন্ট দিতে হবে। সাথে সাথে যদি আপনি ট্রিটমেন্ট না দেন, তাহলে কিন্তু এক এক করে ওরা সমস্ত গোছায় আক্রমণ করবে, যার কারণে কিন্তু একটা ফলনের ব্যাপক একটা ক্ষতি হবে। তো আশা করি আপনারা হাতে কলমে আসলে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই মাজরা পোকাটা কেমন, বা আমাদের এলাকায় যেটার শীষকাটা নামে চিনি, শীষকাটার পোকটা কেমন, এবং হচ্ছে এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে এই শীষকাটা রোগ হইলে আপনি কি কি উপায়ে দমন করতে পারেন। তো আমি আসলে আজকে হাতে কলমে আসলে দেখাইতে পারছি যে আসলে মাজরা পোকাটা কেমন এবং হচ্ছে কিভাবে আপনার শীষটারে কাটে। হ্যাঁ, এবং আজকে এখন আমি
এক এক করে দেখানোর চেষ্টা করব যে কোন কোন মেডিসিনের মাধ্যমে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো এই হাতে যেটা আমার দেখতে পারতেছেন এইটা হচ্ছে রিলোড, এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা মেডিসিন, যেটা হচ্ছে 18 ঠিক আছে। এইটা আমি বিগত 3-4 বছর যাবত এই শিশকাটা বা মাজরা পোকার জন্য ব্যবহার করতেছি। এটা খুব ছোট একটি ফাইলে মাত্র 30 মিলি থাকে। আপনি 30 মিলির জন্য 33% কিন্তু দিতে পারবেন। হ্যাঁ, তো 33%-এর জন্যই আপনি যদি রিলোডটা একবার স্প্রে করেন, অনেক ওষুধ আছে দেখা গেছে দেওয়ার পরে 3 থেকে 4 দিন আপনার সার্ভিস দেয়, এরপরে দেখা গেছে আবার সেই একই পোকার আক্রমণ হয়। কিন্তু এই রিলোড যদি ব্যবহার করেন, একবার এই রিলোডটা ব্যবহার করলে কিন্তু মোটামুটি 20 থেকে 25 দিন, অনেক সময় দেখা গেছে একবার এই সময় দিলে আর সারা বছরে এই আপনার কাটই পোকা বা মাজরা পোকা যেটাই বলি বা শিশকাটা যেটাই বলি সেটার কিন্তু আক্রমণ হয় না। তো এই 30 মিলির একটা ফাইল আপনার আমাদের সরকারি যে বিঘা আছে 33% বিঘা, 33%-এর জন্য আপনার 30 মিলির একটা ফাইলেই কিন্তু যথেষ্ট। এবং হচ্ছে আর একটা সমস্যা না, আর একটা আমাদের কৃষক বন্ধুরা বরাবরই অনেকটা ভুল করেন, যে ভুলটা হচ্ছে কি আপনারা হচ্ছে খুব কম পানি দিয়ে হচ্ছে এই জমিতে স্প্রে করেন। আপনার এই ফাইলটা 30 মিলি, তাতে কি হয়েছে, প্রতি 10 লিটার পানিতে 6 মিলি হারে দিয়ে স্প্রে করবেন। আবারও বলি আমি, প্রতি 10 লিটারে 6 মিলি। তো আপনি যদি 60 লিটার পানি দিয়ে যদি 33% স্প্রে করেন তাহলে 100% রেজাল্ট পাবেন, এবং হচ্ছে আপনার মোটামুটি 1 মাসের মতন এটা কাভারেজ দেবে। তো যারা এত সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, যাদের জমিতে কাটই পোকার আক্রমণ হয়েছে, তারা অবশ্যই এই রিলোডটা স্প্রে করতে পারেন। অনেকে বলতে পারেন যে ভাই আপনি হয়তো বা কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছেন। না, এটা কোনো কোম্পানির বিজ্ঞাপন না। আমি নিজে যে মেডিসিনটা বা যে কীটনাশকটা ব্যবহার করিয়া মোটামুটি উপকার পাই, এবং হচ্ছে আমার খামারি আমার কৃষক যারা আছে তাদেরকে যে প্রোডাক্টগুলো দেওয়ার পরে তারা যারা ভালো একটা ফিডব্যাক দেয়, সেইটাই কিন্তু আমি আপনাদের সাথে জানানোর চেষ্টা করি। তো যাদের এই মাজরা পোকা সমস্যা নিয়ে ভুগতেছেন, তারা অবশ্যই জমিতে রিলোড স্প্রে করতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, মোটামুটি আজকে আমি হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই মাজরা পোকা বা কাটই পোকাটা কিভাবে জমিতে আক্রমণ করে এবং কিভাবে বুঝবেন, সেই সাথে আপনি এই রিলোডের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারবেন। তো তারপরও যদি আপনার জমিতে এই সমস্যার সম্মুখীন হন, তাইলে আপনার স্থানীয় যারা কৃষি পরামর্শক আছে তাদের সাথে আলোচনা করবেন, এবং হচ্ছে সবসময় আপনার ধানের জমিকে খেয়াল রাখবেন, তাইলে অধিক ফলন পাবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। এত সময় যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।